ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে দেখাবো আমার সামার মর্নিং রুটিন। তো গরম পড়ে গেছে, তো এখন দেখবেন 6:30 7টা থেকেই গরম লাগা শুরু হয়। তো এর জন্য আরও সকাল সকাল ওঠার চেষ্টা শুরু হয়েছে। ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে কিন্তু একটা আলাদাই টাইম যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আদা ফোটানো জল খেয়ে নিই, যেটা ফ্লাস্কে রাত্রেই করা থাকে, এটা সবাই জানে। আর ঘুম থেকে উঠে যাদের পাফিনেস থাকে আর সকালেই কোথাও বেরোতে হয়, তো তাদের জন্য এই টিপসটা। আর গরমকালে এই টিপসটা ইজি ফলো করা যায়, শীতকালে এটা চাইলেও ফলো করা যায় না, কারণ ঠান্ডা লেগে যায়, আমার তো লেগে যায়। এরকম বরফ দিয়ে জল দিয়ে বাটিতে মুখ ডোবালে সারা মুখে কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, মুখটা পিঙ্ক পিঙ্ক হয়ে যায়, একদম ন্যাচারাল ব্লাশের কাজ করে, আর যত পাফিনেস আছে চলে যায়, আর খুব ফ্রেশও দেখতে লাগে, যেটা খুবই প্রয়োজন। এই সকালের একটা ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ, সূর্যের নিস্তেজ আলো আর পাখির ডাক, এইটা শোনানোর জন্য আমি ওইটুকুনি জায়গায় ভয়েস না দিয়ে এমনিই রেখে দিলাম। এই প্রায় এখন 6টা কি 6:30 বাজে, আমি সেই টাইমটা সূর্যকে প্রণাম করি, সূর্যকে জল দিই। ঘুম থেকে উঠে একটু ঠাকুরের নামটা করে নিয়ে তবেই দিনটা শুরু করি। আর ততক্ষণ সানলাইটটা, মর্নিং সানলাইটটা আমি পাই। মর্নিং সানলাইট আমাদের বডির জন্য খুবই দরকার, ভিটামিন ডি উৎপন্ন হয়। তারপরে ওম চান্ট করি, ও এইভাবে একটা আলাদাই যেন শক্তি প্রবাহিত হয় সারা শরীরের মধ্যে এই একটা ওম উচ্চারণে। আর যত স্ট্রেস, যত ভুলভাল চিন্তা যেন মাথা থেকে চলেই যায়। ট্রাই করে দেখবেন সকাল সকাল এই মর্নিং রুটিন, কিন্তু আপনাদের সারাদিন এনার্জাইজ করে রাখবে। এবার ফুল এনার্জির সাথে 45 মিনিটস মতন এক্সারসাইজ করে নিই। এই জিনিসটা থেকে ঘরে বসে যখন ইচ্ছা ভালো মতনই এক্সারসাইজ করা যায়। ছাদে যা রোদ, এখন ঘরেই তো এক্সারসাইজ করছি। একটা এক্সারসাইজের পরে একটা প্রোটিন রিচ ব্রেকফাস্টের কিন্তু খুবই প্রয়োজন হয়। আর এই গরমকালে কিন্তু প্রচণ্ড টায়ার্ডনেস চলে আসে এক্সারসাইজের পরে। তবে গরম হোক কি যা হোক, এক্সারসাইজ কিন্তু এভরিডেই করতে হবে। তো তার জন্য একটা প্রোটিন রিচ ব্রেকফাস্ট রেসিপি দেখিয়ে দিচ্ছি, যেটা চটজলদি হয়েও যাবে আর ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করবে। তো আমি ডিম নিয়ে নিচ্ছি, তারপরে নিয়েছি ওটস 1 কাপ মতন, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, স্বাদ মতন পিঙ্ক সল্ট নিয়েছি। এখন আমি ওই নর্মাল নুন প্রায় ব্যবহার করি না, আর অয়েল ইউজ করছি না, বাটার নিয়ে নিচ্ছি। অয়েলের খুব ভালো অল্টারনেটিভ কিন্তু বাটার আর ঘি, যেটাতে হেলদি ফ্যাট থাকে। তো বাটার নিয়ে তার মধ্যে এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করার পরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে এরমভাবে একটা শেপ দিয়ে নিতে হবে, প্যানকেক টাইপের। তারপরে সিম করে এপাশ ওপাশ ভালো করে সিম করে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভেতর কাঁচা না থাকে। এরপর দেখুন রেডি হয়ে গেছে আমাদের এগ আর ওটস চিলা, একদম প্রোটিন রিচ। এগসে প্রচুর প্রোটিন থাকে, এক একটা এগে কিন্তু 6 গ্রাম করে প্রায় প্রোটিন থাকে। ওটসেও ফাইবার থাকে, আর স্যালাড মতন আছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আছে, ভিটামিন সি আছে। তো এটা একটা একদম হাই প্রোটিন রিচ, একদম ফাইবার রিচ, লো ফ্যাট লো কার্ব ব্রেকফাস্ট, আর চটজলদি হয়েও যায়, খেতেও ভালো। ফ্যামিলির সবাইকেও খাওয়াতে পারবেন, বাচ্চা থেকে পুরো সবাই এটা খেতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট দারুণ ছিল, আমি খুব এনজয় করছিলাম খাবারটাকে। এইবার আমি এই যে রাইস ওয়াটার টোনার, এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এটা চুল আর স্কিন দুটোর জন্য খুবই ভালো। কোরিয়ানরা খুব এই রাইস টোনার ইউজ করে, আমার কাছেও আছে একটা কেনা, দাম দিয়ে কেনা, তার থেকে আমি একটা বাড়িতেই বানিয়ে নিয়েছি। এটা এখন চুলে স্প্রে করে নিচ্ছেন, যেহেতু আমি শ্যাম্পু করব। তো চট করে ততক্ষণ আমি দেখিয়ে দিই যে কিভাবে এই রাইস টোনারটা আমি বানিয়ে নিয়েছি। তো একটা কাচের জিনিসে অবশ্যই নিতে হবে। আমি কাপ নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই যে যতটা প্রয়োজন এই 1 চামচ মতন চাল নিয়ে নিলাম। চালে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, বায়োটিন আছে, ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মিনারেলস আছে, যেরকম ম্যাগনেসিয়াম আর জিঙ্ক।
এগুলো সবই কিন্তু চুলের গ্রোথ প্রমোট করতে সাহায্য করে, চুলকে ফ্রিজ ফ্রি করতে সাহায্য করে, শাইনি করতে সাহায্য করে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওর মধ্যে খাওয়ার জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিতে হবে। পরের দিন চালটাকে ছেঁকে তুলে নিতে হবে আর জলটা এরকম স্প্রে বোতলে ভরে নিলেই রেডি আমাদের রাইস টোনার। এবার দেখুন আমি সারা চুলে লাগিয়ে নিচ্ছি। আর বাকি যে চালটা সেটা কি নষ্ট করব? একদমই না, সেটা দিয়ে আমি একটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব বানিয়ে নিচ্ছি। এটাও কিন্তু খুবই ভালো। চালটাকে পেস্ট করে নিচ্ছি, আর একটুখানি রাইস ওয়াটার বেঁচে ছিল সেটা মিক্স করেই কিন্তু পেস্ট করে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি হানি। কোরিয়ানদের সব বিউটি প্রোডাক্টসে যদি একটু ফলো করেন দেখবেন সবসময় রাইস অ্যান্ড হানি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকেই। তো আমি এটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন এরকম একটা ফেস অ্যান্ড বডি স্ক্রাব কাম প্যাক। তো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মধুতে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে, যেটা আপনাদের অ্যাকনিকে দূর করতে সাহায্য করবে আর স্কিনটা গ্লো করবে। আর রাইসে তো আমি বললামই অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যামাইনো অ্যাসিডস আছে, যেটা স্কিন প্রোটিন হেয়ার প্রোটিন দুটোই প্রোভাইড করে। তো এই পেস্টটাকে আমি ইভেনলি পুরো মুখে একটা থিক লেয়ার ভালো করে দিয়ে দিচ্ছি আর একটুখানি সোক করতে দেব। ততক্ষণ বডিতেও এই যে মা একটুখানি হেল্প করে দিচ্ছে। এরপরে এই লাগানোর পরে ভালো করে আমি স্ক্রাব করে নেব, একটুখানি রাইস ওয়াটার স্প্রে করে করে স্ক্রাব করতে থাকবো। ফেসটাকেও হালকা হাতে স্ক্রাব করতে হবে আর বডির ক্ষেত্রে একটু প্রেশার দিয়ে স্ক্রাব করে নিতে হবে। এর রেজাল্ট কিন্তু দারুণ। আমার একটু নিমন্ত্রণ বাড়ি ছিল এই দিনই, অন্নপূর্ণা পূজা ছিল, অনেকে আসবে, তো সেই জন্য একটুখানি নিজেকে গ্লো আপই করে নিচ্ছি বলতে পারেন। আর এই অকেশন না থাকলেও আমি গ্লো আপ করতেই থাকি, কারণ এভরিডেই আমার কাছে নিজেকে প্রেজেন্টেবল রাখাটা খুবই ইম্পর্টেন্ট। লোকের জন্য না, নিজের জন্য, যাতে আয়নার সামনে দাঁড়িয়ে আমার ডিপ্রেশন ফিল না হয়, আমি যেন নিজের বেস্ট ভার্সন হতে পারি। সেটা শুধু বিউটির দিক থেকে না, মানসিকতার দিক থেকেও, মনের দিক থেকেও, সেটাই আমার চেষ্টা। এই স্ক্রাবটার বেনিফিট যে কি ম্যাজিক্যাল সেটা কেউ ট্রাই না করলে বুঝতে পারবে না। বড় বড় দামি স্ক্রাবকেও কিন্তু হার মানায়। হাঁটু, কনুই আর আঙুলের কালো দাগ, তারপরে কেরাটোসিস পিলারিস, স্ট্রবেরি লেগস, এই সমস্যাগুলো কিন্তু চলে যায়। আমি কেমিস্টার প্লের এই 4% ল্যাকটিক অ্যাসিড বডি ওয়াশটা ইউজ করে নিচ্ছি, কারণ শেভিংও করব। এরপর স্কিনটা আরোই স্মুথ হয়ে যাবে। এতে 4% ল্যাকটিক অ্যাসিড আছে, তো যত স্কিনের ট্যান আছে আর স্ট্রবেরি লেগস, কেরাটোসিস পিলারিস এগুলো চলে যায়। এই বডি ওয়াশটা কিন্তু খুবই ভালো যাদের এই প্রবলেমগুলো আছে বা সানট্যান নিয়ে ভুগছো তাদের জন্য। মাইল্ড এক্সফোলিয়েশন করে। তো শেভ করে নিচ্ছি একবারে, একটুখানি শেভিংয়ের প্রয়োজন ছিল। এখন সামার টাইম, মানে একটুখানি শর্ট ড্রেস বা ওয়ান পিস বা স্লিভলেস মানুষ পরবেই, তো তার জন্য নিজেকে তো প্রেজেন্টেবল বা একদম রেডি তো রাখতেই হবে। আর এই রুটিন ফলো করার পরে আমার স্কিন জাস্ট স্মুথ হয়ে গেছিলো। এটা ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, আমি জাস্ট ফিল করছিলাম যে এত স্মুথ লাগছিল। এবার স্কিন কেয়ার তো হয়ে গেল, এবার হেয়ার কেয়ারের পালা। এই যে বেরিয়েছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা কিন্তু ড্যান্ড্রাফের জন্য খুবই ভালো, আর চুলটা ড্যান্ড্রাফ ফ্রিও হয়ে যায়, যেটা সামার টাইমে খুব প্রবলেম থাকে, মাথায় ঘাম হয়, ইচিনেস, এইসব ব্যাকটেরিয়াল প্রবলেম এগুলো থাকে, আর সেই প্রবলেমগুলো চলে যাবে। তো এটা ট্রাই করতে পারেন। চুলটা কিন্তু দেখুন এই আলোতেই, মানে শ্যাম্পু করা অবস্থায় ভিজে চুলটাই দেখুন কতটা শাইন করছে। এটা কিন্তু ওই চালের জল, মানে ওই রাইস ওয়াটার টোনারটারই কামাল, এত ভালো কাজে দেয়। তো অবশ্যই ট্রাই করবেন। রাইস ওয়াটার টোনারটাকে তারপরে এরকম ফ্রিজে রেখে দিয়ে কিন্তু 7 দিন ইউজ করতে পারবেন। আমি
7 দিন পরে কিন্তু আবার নতুন করে রাইস ওয়াটার টোনার বানাতে হবে। যেহেতু এই বাড়িতে বানানো রাইস ওয়াটার টোনারে কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না, তো সেই কারণে এরকম 7 দিন পর পর বানাতে থাকতে হবে। এটাই একটা ড্রব্যাক, আর কোনো অসুবিধা নেই। এই যে দেখুন আমার এত দাম দিয়ে কেনা এই গোডাল ব্র্যান্ডের রাইস মিল্ক টোনার, আর এটা হচ্ছে আমার বাড়িতে বানানো টোনার। আমি এই বাড়িতে বানানো টোনারটাকেই বেশি প্রেফার করব। এবার দেখুন চুলটার শাইনটা দেখুন শুকানোর পরে, জাস্ট অসাধারণ ছিল। ক্যামেরায় হয়তো কতটা ক্যাপচার হয়েছে সেটা বলতে পারবো না। রাইস ওয়াটার টোনার কিন্তু ফেসের জন্য খুব ভালো, ফেসকেও সফট করতে সাহায্য করে। গোডাল ব্র্যান্ডের যেটা আমি ইউজ করি সেটা প্রচণ্ড দাম। ওটার একটাই সুবিধা কি, আমাকে বারবার বানাতে হবে না। এইটাই, যদি বারবার 7 দিনে একবার বানানো যায় তাহলে তো আর কেনার প্রয়োজন নেই রাইস ওয়াটার টোনার দাম দিয়ে। এরপরে আমি এই স্কিনে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু আমার নিমন্ত্রণ আছে, বাইরে যেতে হবে। বাইরে না গেলেও আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি, কারণ ঘরের কাজ করতেও হাউসওয়াইফদের অনেক সময় ছাদেও যেতে হয়, আর আমাদের বাড়িতে চারিদিকে জানলা, তো চারিদিক থেকে ব্রাইট লাইট আসে, তো সেই কারণে সানস্ক্রিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার একটুখানি একটা গেট রেডি উইথ মি একদম কুইক দেখিয়ে দিচ্ছি। আমার গেট রেডি উইথ মি সবার বোরিং লাগতে পারে, কারণ আমি মেকআপ ইউজ করি না, খুব অকেশন ছাড়া। আর এত যা গরম পড়েছে, একদম বাইরে লু বইছে, এখন মেকআপ করলেও সেটা গলে গলে পড়বে। আপনার মুখের সামনে কেউ নিশ্চয়ই বলবে না, কিন্তু আপনি যে পিছন ঘুরবেন আলোচনা হবে, দেখ দেখ ওই মেয়েটার দেখ মেকআপ গলে পড়ছে, গালে ছোপ ছোপ হয়ে আছে। এইটা জাস্ট নেওয়া যায় না। তার থেকে আমি আমার স্কিন কেয়ার এত ভালো করব। আর এই যে দেখুন ফেস স্ক্রাব করেছি, স্কিনটা যেন আরও স্মুথ আর গ্লোয়িং লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের মতন এইটুকুনি, জানি দিতে লেট হয়েছে, তার জন্য সরি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।